জয় জগন্নাথ। ফাইনালি ওরা রেডি হয়ে নিচ্ছে রথে বসবে বলে। দেখো মালা টালা খুলে আমি রথের জন্য প্রস্তুতি করছি। আর এদিকে লাড্ডু গোপুকে সন্ধ্যাবাতি দেওয়া হচ্ছে, রেডি করা হবে রথে যাওয়ার জন্য। তার বাবাই রেডি করবে সব কিছু, তার বাবা করবে। আমার একটু প্রবলেম হয়ে গেছে, আমি ওদের ছুতে পারবো না, ওই জন্য এবছর তার বাবাই রেডি করবে। এত বছরের পর তার বাবাই করবে। দেখবে ভগবান যার হাত দিয়ে সেবা নেয় ঠিক সেবা তার কাছ দিয়ে নিয়ে নেবে। কেননা ওনাদের ইচ্ছা, ভগবানের ইচ্ছা যে কার কাছ দিয়ে সেবা নেবে, কার কাছ দিয়ে কী নেবে, ওনারাই তৈরি করে। তো ভালো কথা, আমার হাজব্যান্ড প্রথমে সন্ধ্যা আরতি করে নিচ্ছে। আমাদের যখনই রথ বেরোনো হয় তো সন্ধ্যা আরতি করে নেয়, তারপর রথ বের করানো হয়, খাইয়ে দাইয়ে রথ বের করানো হয়। আর এবছর তো রথ 2 দিন পড়েছে, রবিবার সন্ধ্যে থেকে শুরু করে সোমবার ভোর অবধি। আর আমার কালকে ভিডিওটা ছেড়ে দিতাম, কিন্তু শরীরটা ভালো লাগছিল না বলে আমি এডিট করতে পারিনি, তাই দেরি হয়ে গেল, আজকে দিলাম। এর জন্য ক্ষমা প্রার্থনা চাইছি। আর দেখো আমাদের এসসি বিগ্রহ 19 বছরের পদার্পণ করলো। ওরা তো ওদের উপরেও সন্ধ্যাবাতি দিয়ে দেওয়া হয়েছে, খাইয়ে নেওয়া হয়েছে, তারপর রথে বসবে। এই তুলসী তলায়ও প্রদীপ দেখানো হয়ে গেল। ওই যে এই রথটা আগের বছরই ছিল, এবছর একটু ঝেড়ে ঝুড়ে মালাগুলো পরিয়ে দেবে। আগের বছর কিন্তু ওই পেপার চেঞ্জ করে দেওয়া হয় প্রত্যেক বছর, এবছর চেঞ্জ করা হয় না। তো এবছর রথ টানা হবে না আমার প্রবলেম হয়ে গেছিলো, আমিও দিতে পারবো না। আমি বললাম কেউ দেবে না, তো মেয়েটা নাচের স্কুল ছিল, তার মাও রাজি হচ্ছিল না। তো সব দিক দিয়ে উৎসাহ হলো আমার হাজব্যান্ড পতিদেব, উনি বললো না আমি রথে করে ঘোরাবো। তারপর রাত্রিতে যখন না বলা হলো, তারপরেও না বললাম, তখন আমার ছেলে হালকা অসুস্থ বোধ করছিল, মানে গ্যাস ট্যাস হয়ে সারা রাত্রি ঘুমোতে পারেনি। তখন বলছে যে জগন্নাথ দেব আমি তোমাকে ঘোরাবো, তুমি সুস্থ করে দাও। তারপরে সে ঘুমাতে পেরেছে। তা ওই জন্য তা বাবা আর ছেলে মিলে প্রস্তুতি নিয়েছে রথে টানার জন্য। আর মেয়েটাও নাচ শিখে এসছে। আর ওই দেখো প্রথমবার আমার হাজব্যান্ড গোপু লাড্ডুকে প্যান্টু পরাচ্ছে, জামা পরাচ্ছে। উনি পুজো দিতেন কিন্তু জামা কাপড় চেঞ্জ করতেন না। এবছর যেহেতু রথে যাবে তাই রেডি উনিই করছে। দেখেছে কিভাবে সেবা নিচ্ছে ভগবানের কৃপায়। যার হোক তার ইচ্ছা মোটিভের উপর নির্ভর করে কার হাত দিয়ে সেবা নেবে। আর মালার বাক্স দিয়ে কি সুন্দর সাজাবে, আমি তো বলে দিচ্ছি ওইখানে আছে, ও সুন্দর সাজিয়ে নিচ্ছে। আর দেখেও মনটা ভালো লাগে। বললাম না, তুমি যদি ভালো কাজে দুপথে এগিয়ে যাও, তোমার সঙ্গেও 10 জন ভালো পথে এগিয়ে যাবে। তাই ঠাকুরের সেবাটা খুব দরকার। মানে আমাদের আজকাল জেনারেশন বা আজকাল পিতামাতা সমস্ত কিছু ভুলে গিয়ে মডার্ন কালচার বেশি করে আনছে, ওইটা খুব ভুল করে যাচ্ছে। ওই মডার্ন কালচারের মধ্যে থাকছে বেশি উত্তেজনা, লাইফস্টাইল, যেটা ভালো না, ক্ষতিকারক। তাই ঠাকুরকে নিয়ে থাকলে আমার মন বলে ভালো থাকবে তোমাদের। হ্যাঁ, ঝুট ঝামেলা আসবে যাবে, যে ঠাকুর নিয়ে থাকছি বলে আমার কোনো সংসারে ঝামেলা থাকবে না, থাকবে না, না। একদিন যদি তুমি দুঃখ পাও 10 দিন তুমি সুখ পাবে, এটা অবর্তমান। আর দেখবে কোনো তোমার সদস্যরা কেউ যদি বিপথে চলে যায়, ঠাকুর ঠিক দেখিয়ে দেবে তোমাকে, অটোমেটিক সে ফিরে আসবে। আর এই জগন্নাথ থেকে পেয়েছি, আমি তো শর্ট ভিডিও দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে বা ফেসবুকে গিয়ে দেখতে পারো। আর অলরেডি রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। দেখো কি সুন্দর, যখন এই রথে বসে যায় না আমাদের যে জগন্নাথ দেব, তখন উজ্জ্বল হয়ে যায় মুখটা। আর দড়ি ধরে টানতে শুরু করে দিয়েছে, রথও চালু হয়ে গেছে। আর এবছর আমার ছেলে জয়েন্টই করেছিল, রথে পুরোটাই দায়িত্ব নিয়েছিল। আগের বছর ছিল না, উনি বেরোচ্ছিলই না ছেলেটা। এবছর যা হোক ঠাকুর বের করেছে। কাকে কি করাবে ঠিক নেই, বললাম
এগুলো ভাবতে তোমরা বলছো ভুল বকছে, কিন্তু না, যার হাত দিয়ে সেবা নেয় ঠাকুর তার কাছ দিয়ে আদায় করে নেবে। ওই জন্য কাউকে ঠাকুরের সেবায় প্রেশার দিও না, এক সময় ঠাকুরই তাদের কাছ দিয়ে সেবা দিয়ে নেবে। আর ওই দেখো আমার কপালটাই খারাপ, আমি রথের দড়ি ধরতে পারিনি, কিন্তু উল্টো রথের দিন চেষ্টা করব। তো আমার দেখো একটা বাচ্চা কচি মেয়ে হাঁটতে পারছে না, তাও রথের দড়ি টানছে। এই যে দৃশ্যগুলো দেখা ভালো। তোমার কোনো প্রবলেম যদি হয়ে থাকে তো কিছু ছুবে না, কিন্তু দূরে থেকে তোমরা দেখতে থাকবে, ঠাকুরের দর্শন করতে থাকবে। ঠাকুর বলেনি কোনো অপবিত্র পবিত্র বলে, তাই দূর থেকে দেখলেও তোমাদের পুণ্য ফল। আর রাস্তা চলার পথে ওনার সঙ্গে দেখা হয়েছিল, এ বললো আমার রথের দড়িটা টেনে 20টা টাকা দিয়ে গেল। তো ভালো কথা, ভক্তরা দেখলে তো আনন্দ লাগে। তারপরে দেখো ওইদিকেও একটু বড় রথও আসছে, দেখিয়ে দিয়েছি তোমাদের। কতজন পাখা করতে করতে মানে রথটা টানতে টানতে যাচ্ছে। মানে এই সৌভাগ্য দৃশ্য দেখা তুমি যদি না বেরো তাহলে কি করে দেখবে? কচি কাচার আনন্দ, বড়দের আনন্দ, তারপর প্রসাদও বিতরণ হয়। এবছর একটা জায়গায় হচ্ছিল, আমরা গিয়ে নেইনি, আগের বছর নিয়েছিলাম। আর এই যে আমাদের মেন রোডের উপর রথ টানতে হয়, তো খুব অসুবিধা হয়, যেহেতু এখান দিয়ে গাড়ি চলাচল করে, খুব সাবধানেই টানতে হয় 3বার। আর আমার মা ছেলেকে দেখো, অনেক বছর পরে মা ছেলে রথ নিয়ে আনন্দ করলাম। আমার ছেলে তো এখন বড় হয়ে গেছে, রথ টানছিল না, এবছর টানলো। আমার প্রতিদেবকে দেখো, সে তো রথের সঙ্গে সঙ্গে আছে। ও ভালো মানুষ, মাঝে মাঝে বিগড়ে যায়। এই যে আমার দেওর এবার রথ দোকানে থাকবে, মানে আমার দেওরের দোকান আছে, সেখানে থাকবে 7 দিন। তারপর জগন্নাথ বলরাম উপরে আসবে, আর আমার গপু চলে এলো ঘরে। আর ওইদিকে বড় রথ বেরিয়েছে। এই রথটা রিসেন্ট 2 বছর ধরে এখানে আসছে। জয় জগন্নাথ।